ওই এটা দিয়ে কিছু বানাতে পারবা? কি এটা দেখেছো আমার বরের কাণ্ড? এই ভর সন্ধ্যাবেলায় কি একখান প্যাকেট আইনা আমার হাতে ধরায় দিয়ে বলল কিছু একটা করো। জীবনে তো দেখি নাই এইরকম জিনিস। প্যাকেটের গায়ে লেখা আছে আলু আটা। আলুরও আবার আটা হয় নাকি? মাহির সেরেলেকের মতো গন্ধ। আলু আটা জীবনে প্রথমবার দেখলাম। যাই হোক, কিছু একটা বানাতে বলেছে, বানাতে তো হবেই। তাই এই আলু আটার মধ্যে দিয়ে দিলাম অল্প খানিকটা গরম জল, আর দিচ্ছি চিকেন মশলা, একটুখানি লবণ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না যে এটা দিয়ে কি বানাবো, তারপর একটা আইডিয়া মাথায় এসেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো। তো দেখো, এটাকে মাখার পর কিছুটা এরকম আটা মাখার মতো হয়ে গেল। আর আমার কাছে ঘরে ছিল চিজ, এরকম আমুলের একটা চিজের প্যাকেট এনে রেখেছিলাম অন্য আরেকটা রেসিপি করব বলে। যাই হোক, এখন এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি আমি। তো এই রেসিপিটা করার জন্য চিজ কিন্তু অবশ্যই লাগবে। তো এই দেখো, চিজটাকে আমি ছাড়িয়ে নিলাম, আর অনেকটা বড় একটা টুকরো ছিল, তো সেটাকেই আমি পিস পিস করে 6 পিস করে নিয়েছি। কারণ বেশি বানাবো না, কারণ খাওয়া যায় কি না আমি নিজেও জানি না। তো যাই হোক, এই যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা এরকম গোল করে নিলাম, নিয়ে একটুখানি মাঝখানে গর্ত করে তার মধ্যে দিয়ে দিলাম একটা চিজের টুকরো। আর তারপর এই যে দেখো, এরম করে আমি এটার মুখটা সিল করে দিয়ে আবারও একদম গোল একটা লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি। এতক্ষণে তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো যে এটা দিয়ে কি বানাবো। এটা দিয়ে আমি বানাবো পটেটো চিজ বল। তো দেখো, সেটার উপরে কোট করার জন্য আমি মাহির কর্নফ্লেক্স নিয়ে নিলাম, আর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে কর্নফ্লেক্স গুঁড়োটা তোমরা ব্রেড ক্রামসের মানে অল্টারনেটিভে ব্যবহার করতে পারো। তারপরে এই আলু আটাটা অল্প একটু আরেকটু 2 চামচ নিয়ে একটুখানি জল দিয়ে গুলে ভালো করে একটা স্লারি বানিয়ে নিলাম। এর বদলে ডিম দিতে হয়, কিন্তু আমি ডিমটা নষ্ট করছি না, বাই চান্স যদি খাওয়া না যায় তাহলে ডিমটাই নষ্ট হবে। তারপর আর কিছুই নয়, বলগুলোকে এই স্লারিটার মধ্যে ডুবিয়ে তার উপর দিয়ে আমি এই কর্নফ্লেক্সের কোটটা করে নিচ্ছি। এই কর্নফ্লেক্সের বদলে তোমরা ব্রেড ক্রামও ইউজ করতে পারো। দেখো, সবগুলো আমি এরকম ভালো করে কোট করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। এটা আমি ডিপ ফ্রাই করব, তাই তেলটা মোটামুটি দিলাম। আর তেলটা হালকা গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বলগুলো, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। অনেকদিন ধরেই পটেটো চিজ বল বানাবো ভাবছিলাম, কিন্তু আলু সেদ্ধ করে করার কথা ছিল। কিন্তু যখনই দেখলাম যে আমার বর এই প্যাকেটটা নিয়ে এসেছে, তো মাথায় এটারই বুদ্ধি আসলো সবার প্রথমে। এই আলু আটার সদ্ব্যবহার করছি আর কি। তারপর আর কি, বলগুলোকে আমি ক্রিস্পি হওয়া পর্যন্ত ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। বাস, আমাদের পটেটো চিজ বল কিন্তু রেডি। ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা একটু শোনো। কি বর্মশাই, এবার বলো, তোমার এই আলু আটা দিয়ে কি সুন্দর জিনিস বানিয়ে দিলাম। এটা ওপর থেকে তো ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা দেখো, জাস্ট ভেতরের চিজটা একদম গলে গেছে, আর ভেতরটা এতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে এটা মেয়োনিজ দিয়ে ট্রাই করতে পারো। তো আমার কাছে টমেটো কেচাপ ছিল, সেটাই দিলাম। তো চলো এবার বর্মশাইকে খাওয়ানো যাক। ভালো হয়েছে? সত্যি বলছি, একদম দারুণ হয়েছিল খেতে। আর এটা খেয়ে মাহি কি বললো শুনে নাও ওর কাছ থেকে। কেমন? সুপার।